বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের পুরীর ব্লগটা কেমন লেগেছে অতি অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানে যে বাসন্তী পুজো হয় সেই বাসন্তী পুজো নিয়ে আমি আজকে সব যাব ঠাকুর দেখতে। তো তোমাদেরকেও দেখাবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো যদি কেউ, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো চলো বেশি কথা না বলে আমরা বেরোই। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আমরা এখন যাব সবার প্রথমে তোমার মিলন সঙ্গে। তো মিলন সঙ্গে ঠাকুরটা তোমাদের দেখাবো সবার আগে। তো এই দেখো, এই হলো মিলন সঙ্গ। যাওয়ার আগে এই যে গেটটা পড়ে, এই গেটটা করেছে মিলন সঙ্গ ক্লাবের বাসন্তী পুজোর, এই লাইটিংয়ের গেটটা করেছে। তো কেমন লাগছে লাইটিংটা অবধি অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর আমরা প্যান্ডেলটা দেখাবো তোমাদের। তো তারপরে আমরা যাব মহাকালী সংঘ, যেটা এর পাশেই পুজোটা হয়, এই মিলন সংঘের পাশেই, একদম পাশেই পুজোটা হয়। তো সেইগুলো দেখাবো তোমাদের। তো এই দেখো চলে এসেছি তাই মিলন সংঘের প্যান্ডেলের কাছাকাছি। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, তো তোমাদেরকে কাছ থেকে নিয়ে গিয়ে দেখাবো। এই দেখো কত লোকজন রয়েছে এখানে। তো আজকে অষ্টমী, তো তাই জন্যে এত ভিড় হয়েছে আজকে এখানে। একটু পরে এখানে প্রোগ্রাম শুরু হবে, তাই তারই এখন সব ব্যান্ড সব সিস্টেম সব রেডি হচ্ছে। আর এই দেখো এই প্যান্ডেলের ভেতরটা এরকম করেছে, কি সুন্দর লাগছে দেখো। তো এই দেখো পুরো প্যান্ডেলটা। চলো তোমাদেরকে আস্তে আস্তে ভেতরে নিয়ে গিয়ে সব দেখাবো। তো ভেতরে ঠাকুরটাও দেখাবো। তো চলো তোমাদেরকে সবগুলোই আজকে দেখাবো। তো যে কটা পুজো হয় আমাদের এখানে সেইগুলো সব দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি, গিয়ে ভেতরে সব তোমাদের দেখাবো। তো এই দেখো এই ভেতরটা এরকম হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে ভেতরটা। আর ওই যে ঠাকুর, তো চলো তোমাদেরকে সামনাসামনি দেখাই একবার সবগুলো, সব ঠাকুর। তো এই দেখো এই ভেতরে কারুকার্যগুলো দেখো, কি সুন্দর লাগছে। দেখো সব কারুকার্যগুলো, এই দেখো উপরে দেখো, আর এই দেখো সাইডগুলো দেখো সব। তো তোমাদের কেমন লাগছে এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। তো এই দেখো এই হলো ঠাকুর। ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই এটাও কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এবার আমরা যাব হচ্ছে তোমার মহাকালী সঙ্গে, যেটা এর পাশেই আছে। আর এইখানে দেখো কত মেলা বসেছে, দোকানপাট বসেছে। এই দেখো সব বাদাম ভাজের দোকান, গজার দোকান সব বসেছে এখানে। এদিকে আইসক্রিমের দোকান এইগুলো আছে। তো চলো এবার আমরা যাব তো হচ্ছে তোমার মহাকালীর সঙ্গে। তো এই দেখো এইদিকে লাইটিংয়ের গেট হয়েছে বড়, এই দেখো মহাকালী সঙ্গের গেট। তো আমরা এখন মহাকালী সঙ্গের দিকে যাচ্ছি। তো এইদিকেও দেখো সব দোকানপাট বসেছে, বাদাম ভাজার দোকান, গজার দোকান, খেলনার দোকান এইগুলো সব বসেছে। আর এই হলো এদের স্টেজ হয়েছে এবার বাইরে, এবার প্যান্ডেলটা অনেক বড় হয়েছে ওদের, স্টেজটা এদের বাইরে হয়েছে। আর এই হলো প্যান্ডেল দেখো, এই দেখো দেখা যাচ্ছে। এই দেখো প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগছে তোমাদের। আর এই দেখো এর কারুকার্যগুলো দেখো চারিদিকে। তো একটু সামনাসামনি গিয়ে দেখাই তোমাদেরকে, অবশ্যই কমেন্ট করে জানাবে প্যান্ডেলটা কেমন হয়েছে। আর এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটাকেও দেখাবো, প্যান্ডেলের ভেতরটাকেও দেখাবো। তো চলো। আর এখানেও দেখো অনেক ভিড় হয়েছে, লোকজন আছে। তো সেইগুলো তোমাদেরকে সব দেখাবো। আরও প্যান্ডেলগুলো সেখানেও অনেক লোকজন আছে, সেইগুলো সব দেখাবো। আর এইখানে দেখো ঠাকুরটা এখানে হয়েছে তোমার পোড়া মাটির যে মানে ঠাকুর হয়, সেই পোড়া মাটির আদলে ঠাকুরটা হয়েছে। এই দেখো পুরো প্যান্ডেলের ভেতরটা। আর এই যে ঠাকুর। তো চলো
তোমাদেরকে একটু সামনাসামনি দেখাই, তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই প্যান্ডেলটা আর ঠাকুরটা। তো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাচ্ছি এবার জাগৃতি সঙ্গের দিকে। তো জাগৃতি সঙ্গের প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো আজকে। তো আমাদের এখানে তোমার 7টা পুজো হয়, তোমরা সেটা জানো, আগেও আমি ভিডিওতে ছেড়েছি আগের বারেও। তো সেই 7টা ক্লাবই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এইটা হলো জাগৃতি সঙ্গ। তো জাগৃতি সঙ্গের তোমাদের ঠাকুরটা আর প্যান্ডেলটা সেই দুটোই দেখাবো। আর এদের লাইটিংটা দেখো কি সুন্দর হয়েছে লাইটিংটা। তো চলো যেতে যেতে তোমাদেরকে সবটাই দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমরা এসে গেছি তোমার জাগৃতি সঙ্গের গেটের কাছে, মানে প্যান্ডেলের কাছে। আর এই দেখো এখানেও অনেক লোকজন রয়েছে। তো এই হলো এদের প্যান্ডেল। তো এটাও কেমন হয়েছে এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, এখানে লাইন পড়েছে। তো আমরা এখন ভেতরে যাব। তো এই যে আমরা এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। তো প্যান্ডেলের ভেতরে কেমন কি কারুকার্য করেছে। আর এই দেখো এই প্যান্ডেলের ভেতর ঢুকে গেলাম। আর এখানে দেখো এই দেখো এইসব প্যান্ডেলের কারুকার্যগুলো দেখো, এই সাইডে সব পুতুল দিয়ে সাজিয়েছে, মানে পুতুল তৈরি করেছে। আর এই দিকটাই দেখো কি সুন্দর লাগছে সব। আর ঠাকুরটাকে দেখো। তো আর এই দেখো এই হলো প্যান্ডেলের উপরটা করেছে এরকম সুন্দর, কত সুন্দর লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও এটাও কেমন হয়েছে। তো চলো এরপরে তোমাদেরকে আর একটা প্যান্ডেল দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এই ঠাকুর হয়েছে, ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো বন্ধুরা দেখো এইদিকে সব নাচ গান হচ্ছে জাগৃতির সঙ্গে। তো এখানে নাচ গানের পরে তোমার অন্য কোনো প্রোগ্রামও আছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ভাতিসঙ্গের দিকে। তো ভাতিসঙ্গের এই যে লাইটিংয়ের গেট, এইটা তোমরা দেখে বলো কেমন হয়েছে লাইটিংয়ের গেটটা। তো আমরা এখন ভাতিসঙ্গের দিকে যাচ্ছি। আর এইখানে শুধু জাম দেখো, কত লোক বেরিয়েছে আজকে ঠাকুর দেখতে। আর এই দেখো সব লাইটিংগুলো। তো এবার আমরা প্যান্ডেলের দিকে যাব। এই দেখো প্যান্ডেলের ঢোকার আগে এই গেটটা পড়ে লাইটিংয়ের। তো কেমন হয়েছে এই লাইটিংগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এবছর তোমার ভাতৃসঙ্গদের থিম হলো বৃন্দাবন এর প্রেম মন্দির। তো আমাদের এখানে এবছর 2টো প্রেম মন্দির হয়েছে, তো দুটোই দেখাবো। তার মধ্যে এইটা একটা এই ভাতৃসঙ্গের, আর একটা আছে এর পাশেই তোমার, সেটা হলো বহুতিসঙ্গ। আর এই দেখো এই ভাতৃসঙ্গের প্রেম মন্দির। তো তোমাদের কেমন লাগছে এই প্রেম মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে ভেতরটাও। তো চলো যেহেতু তোমাদের সবগুলো দেখাবো, তো দেখতে থাকো। এই দেখো প্রথমে ঢুকেই এখানে রাধাকৃষ্ণ আছে। তো যেহেতু প্রেম মন্দির ওই জন্য এখানে প্রথমে রাধাকৃষ্ণ রাখা হয়েছে। তো তারপরে আমরা ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে সবগুলো দেখাবো। তো এই দেখো ভেতরে, তো ভেতরে সব এই দেখো সব প্যান্ডেলের গায়ে সব ঠাকুরের সব মূর্তি করা রয়েছে। তো চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাই একবার। তো এই দেখো এখানেও কত লোকজন আসছে সব, আজকে অষ্টমী বলে কথা, ওই জন্যে সব লোকজন বেরিয়েছে আজকে। আর এই হলো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো এইসব প্যান্ডেলের গায়ের কারুকার্যগুলো, এই দেখো এই প্যান্ডেলের মাথা ঝাড়বাতি, তো কেমন লাগছে এইগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এর পরের প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি, দেখতে থাকো।
তো চলো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি পরের প্যান্ডেল দেখতে, পরের ক্লাব। এটা হলো প্রগতি সংঘ সঙ্গে যাচ্ছি, যেটা বললাম আর একটা প্রেম মন্দির, সেকেন্ড প্রেম মন্দিরটা দেখাবো তোমাদের। আর এই দেখো, এই হলো ওদের লাইটিংয়ের গেট হয়েছে এবারে। তো এটাও তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে লাইটিংয়ের গেটটা। তো চলো এবারে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এইখানেও সব লাইটিংয়ের ছোট ছোট গেট হয়েছে। আর দেখো এত লোক বেরিয়েছে আজকে, রাস্তা পুরো এখানেও জাম হয়ে আছে, পুরো রাস্তা টাকি রোড। আর বন্ধুরা এই দেখো, এই হলো প্রেম মন্দির সেকেন্ড। তো এখান দিয়ে আমরা এখন যাব, ভেতরে ঢুকবো। তো এখানেও তোমার প্রোগ্রাম হচ্ছে। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে সবটা দেখাবো। আর এই প্যান্ডেলটাও কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। এইটা অনেকটা বড় হয়েছে আগেরটার থেকে। তো এই দেখো পুরো প্যান্ডেলটা। তো চলো ভেতরে, তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এবার আমরা ভেতরে ঢুকবো। তো ভেতরেও তোমার বিভিন্ন ঠাকুরের ছবি টবি দিয়ে কারুকার্য করা রয়েছে। তো এইখানে দেখো ভিড়টা একটু হালকা আছে। তো যেহেতু রাতটা একটু অনেকটা হয়েছে, তাই জন্যে লোকজন কম আছে। তো আমরা এখন এই ভেতরে ঢুকলাম। ঢুকে এই দেখো, এখানে এই ঠাকুর রাখা, বাসন্তী ঠাকুর। এই ঠাকুরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হলো প্যান্ডেলের কারুকার্য, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে প্যান্ডেলের কারুকার্যটা। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা এখন যাচ্ছি নবপল্লী যুবশক্তি সংঘতে। তো এই হলো তার গেট লাইটিংয়ের। তো এইখানেও দেখো, এইখানে আবার দেখো ভিড়টা আবার বেশি হয়েছে। এইদের লাইটিংটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবে। এবার আমরা তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো। তো চলো। আর এই দেখো ওদের লাইটিং হয়েছে, এবার ছোটো লাইটগুলো হয়েছে এরকম ফুলের মতন লাগছে, সব ফুল ফুল করেছে। তো চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এইখানেও অনেক লোকজন আছে, সব দেখো জাম লেগে যাচ্ছে, এত লোক। তো বন্ধুরা এই দেখো, আমরা চলে এলাম প্যান্ডেলের কাছাকাছি, মানে মাঠে। এখানে বড় মাঠ আছে, যেটা আগের বারও আমি দেখিয়েছিলাম। তো এখানেও দেখো কত লোক, কত মেলা বসেছে। এখানে খাবার দোকান, তারপরে বিভিন্ন খেলনার দোকান, বাসনপত্রের দোকান, কত দোকানপাট বসেছে। আর এই হলো সেই প্যান্ডেল। এটা প্যান্ডেলটাও অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে প্যান্ডেলটা দেখতে। আর এইখানেও দেখো লাইন করেছে। তো এই আমরা ভেতরে যাচ্ছি। তো এই দেখো, এখানেও সব কারুকার্য করেছে। এই দেখো, এই উপরটাকে কি সুন্দর লাগছে, সব লাইট লাগিয়েছে। এর সাইডগুলো দেখো। তো এই দেখো, এখানে একটা ষাঁড় আছে। আর এই দেখো সব সাইডগুলো দেখো, সব বিভিন্ন কারুকার্য দিয়ে করা, বিভিন্ন ঠাকুরের মূর্তি দিয়ে করা। এই দেখো এর উপরটা। তো কেমন হয়েছে তুই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর এই হলো ঠাকুর। তো ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি মেলার দিকে। তো এই দেখো, এই সব মেলা বসেছে এখানে। তো এইখান থেকে ঘুরে নিয়ে আমরা যাব শেষ ক্লাবে, যেটা হলো আমাদের ক্লাব। তো সেটাও তোমাদের থেকে দেখাবো, চন্দ্রকেতু সংঘ। তো এখানে দেখো কত লোকজন, ভিড় রয়েছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, আমি বলছিলাম শেষ ক্লাব, আমাদের ক্লাবটা দেখাবো তোমাদের। এই হলো আমাদের ক্লাবের লাইটিং এর গেট। তো এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের ক্লাবের নাম হলো দেবালয় চন্দ্রকেতু সংঘ। তো আমাদের ওরকম এল লাইট হয়নি, তো সব সোজা লাইট হয়েছে আমাদের এরকমভাবে দেখো। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটাও দেখাবো, ঠাকুরটাও দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাবো সব আস্তে আস্তে। তো আমরা এখন যাচ্ছি সোজা। তো বন্ধুরা এই দেখো,
এই হলো আমাদের প্যান্ডেল হয়েছে এবার। এখানেও আমাদের লাইটিং করা হয়েছে। এই লাইটিংগুলো এখন খুব কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে গিয়ে ঠাকুরটাও দেখাবো। তো চলো এবার আমরা যাচ্ছি। তো এইখানে একটু লোক কম আছে, যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে যায় এখন। তো এই দেখো, এ হলো আমাদের প্যান্ডেলের কারুকার্য। এখানেও সব দেবদেবীর মূর্তি করা হয়েছে, গণেশ ঠাকুরের মূর্তি, বিষ্ণুদেবের মূর্তি সব রাখা হয়েছে। আর এই দেখো সব প্যান্ডেলের গায়ে সব গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই হলো আমাদের ঠাকুর। তো কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।